Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? আজকে আমরা শুরু করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড 50। তো আমরা অলরেডি হাফ সেঞ্চুরি করে ফেলেছি। আমাদের টার্গেট আরো 2 মাসের মধ্যেই সেঞ্চুরি করার। মেইন জিনিসটা হলো সাপোর্ট। ইউটিউবে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট দেওয়া না হয় তখন কন্টেন্ট বানানোর প্রতি অনীহা চলে আসে। আমি প্রায় 1.5 বছরও ভিডিও বানাইনি। তাই অবশ্যই আপনাদের আমাকে বেশি বেশি সাপোর্ট দিয়ে যাবেন যাতে ডিপ্রেস না হয়ে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে না দিই। কারণ ভিডিও বানানো হয় শুধুমাত্র আপনাদের জন্যই। এগুলো ভিডিও বানালে যদি লাখ লাখ টাকা ইনকাম করা যেত তাহলে সবাই ভিডিও বানাতো, আর আমিও 1.5 বছর ভিডিও আপলোড করা বন্ধ করতাম না। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে আমার নিজের প্যাশনের উপর। আমার ইউটিউবের প্রতি প্যাশন আছে আগে থেকেই। আমি সেই 2017 সাল থেকে ইউটিউবের সাথে জড়িত, তা আপনারা অলরেডি বুঝেই গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় নারুটোরা সাসকের রুম খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও তারা সাসকেকে খুঁজে পায় না। অন্যদিকে ওরোচিমারুর হাইড আউটের বাইরে বাধা অবস্থায় কাবুটো ক্লোনিয়ামাটোকে বলতে থাকে, মনে হচ্ছে তোমরা এখনও সাসকেকে খুঁজে পাওনি। যতই হোক হাইড আউটটি অনেক বড়, আমার মনে হয় সাসকের রুম খুঁজতে তাদের অনেক কষ্ট করা লাগবে। তাদের কাছে ওরোচিমারুর হাইড আউটের ম্যাপ থাকলে ভালো হতো, কিন্তু দুঃখজনকভাবে সেটি আমার মাথায় আছে। আমি জানি সাসকেরা কোন দিকে থাকতে পারে। ক্লোনিয়ামাটো বলে, তুমি কি মনে করছো যে এটা বলার পরে আমি আমাদের পথ দেখানোর জন্য রিকোয়েস্ট করব? আমি তোমার ফাঁদে পা দেব না। আমার মিশন হলো তোমাকে গার্ড দেওয়া, এছাড়া অন্য কিছু করার আমার কোনো ইচ্ছা নেই। তুমি চাইছো তোমাকে আমি ওরোচিমারের বাড়িতে নিয়ে যাই যাতে তুমি আমাদের পথ দেখাতে পারো? এটা কোনোদিনও হবে না। এরপর আমরা ওরোচিমারুর বাড়ির ভেতরে চলে যাই। টিম নারুটো এখনও সাসকের রুম খুঁজছে। নারুটো দৌড়াতে দৌড়াতে অনেক হাঁপিয়ে যায় এবং বলে সাসকে এখানেও নেই। সাই বলে এই ফ্লোরের এটাই শেষ রুম, আর এখানেও সাসকে নেই, চলো আমরা অন্য ফ্লোরে যাই। পরবর্তী ফ্লোরে দৌড়াতে থাকা অবস্থায় সাই নারুটোর মাঝে তার বড় ভাইকে দেখতে পায়। এত দৌড়াতে দৌড়াতে নারুটো ক্লান্ত হয়ে পড়ে যায়। তাড়াতাড়ি খোঁজার জন্য সাই নারুটোকে বলে, চলো আমরা আলাদা হয়ে যার যার মতো খুঁজি, এর মধ্যে তুমি একটু রেস্ট নিয়ে নাও। নারুটো বলে, চুপ থাকো, আমি এখন রেস্ট নিতে পারবো না, আমরা সাসকের অনেক কাছাকাছি চলে এসেছি। এই বলে নারুটো নিজের শক্তিতে ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হয়। নারুটো মনে মনে বলতে থাকে, আমি যখন নাইন টেলসের রূপ ধারণ করেছিলাম তখন আমার শরীরে অনেক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আমি এখনও সেই ক্ষত থেকে সুস্থ হতে পারিনি। এই বলে নারুটো অজ্ঞান হয়ে যায়। সাই নারুটোর পাশে গিয়ে তাকে তুলে নিয়ে যেতে থাকে। অন্যদিকে টিম ইয়ামাটোরাও দৌড়াতে থাকে। সাকুরা বিভিন্ন রুমে ঢুকে দেখে এখানেও সাসকে নেই। ইয়ামাটো বলে, সাকুরা আমরা একটু বেশি অধৈর্য হয়ে পড়ছি, আমরা ওরোচিমারুর হাইড আউটের ভেতরেই, এখানে ট্র্যাপ সেট করার অনেক সম্ভাবনা আছে। আমরা যদি এত অধৈর্য হয়ে যায় তাহলে হয়তো ওরোচিমারু জেনে যাবে আমরা এখানে। সাকুরা চিল্লিয়ে বলে, আমি জানি, কিন্তু সাসকে। ইয়ামাটো সাকুরাকে থামিয়ে ধমক দেয়। এরপর সাকুরা শান্ত হয়ে বলে, নারুটোদের কি খবর? ইয়ামাটো বলে, এখনও জানি না, তবে সাসকেকে খুঁজে পাওয়া শুধু সময়ের ব্যাপার, তাই আমাদের সাবধানতার সাথে কাজ করতে হবে। এরপর আমরা নারুটোকে জেগে উঠতে দেখি। সাই বলে, এইমাত্র তোমার জ্ঞান ফিরল। নারুটো এটি দেখে একটু অবাক হয়ে যায়, কারণ যেই সাইকে সে অপছন্দ করত সেই সাই তার জ্ঞান ফেরার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিল। সাই বলে, সত্যি তোমার সাথে আমার বড় ভাইয়ের অনেক মিল রয়েছে, সে তোমার মতোই অনেক কথা বলতো, সে অনেক অধৈর্য ছিল, তার কোনো ম্যানারও ছিল না। এত দুর্নাম শুনে নারুটো কি বলবে সেটি বুঝতে পারে না। সাই বলে, হ্যাঁ তোমার মতোই, আমি সবসময় তার সাথে থাকতাম, যখন আমি তোমাকে দেখি তার কথা মনে পড়ে যায়। এটি শুনে নারুটো অনেক খুশি হয়। এরপর হঠাৎ করে সাই অবাক হয়ে গিয়ে তার ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন সবাই ট্রেনিং করায় ব্যস্ত ছিল কিন্তু সাই ড্রয়িং করতেছিল। তখন আমরা সেই সাদা চুলের ছেলেকে দেখতে পাই। সে সাইয়ের ড্রয়িং দেখে অনেক খুশি হয়। এখানে বোঝার আর কোনো বাকি থাকে না যে সেই ছেলেটি সাইয়ের বড় ভাই। তারা একসাথে অনেক এনিমিদের বিরুদ্ধে লড়াই করেছে। এরপরেই আমরা ওরোচিমারুকে আসতে দেখি। ওরোচিমারু বলে, সাই তুমি কার পক্ষে এখন, আমার নাকি নারুটোর? হঠাৎ করে ওরোচিমারুকে দেখে সবাই অবাক হয়ে যায়। সাই সরাসরি নারুটোর সাথে দাঁড়ায়। এ দেখে ওরোচিমারু মনে মনে ভাবতে থাকে সাই হয়তো নারুটোর পক্ষে। তারপর ওরোচিমারু তার অ্যাটাক শুরু করে স্ট্রাইকিং শ্যাডো স্নেক দিয়ে। অনেকগুলো সাপ সে নারুটো ও সাইয়ের দিকে ছুড়ে দেয়। সাই ও নারুটো অ্যাটাক এড়াতে লাফ দিয়ে কিছুটা পিছিয়ে যায়। এ দেখে ওরোচিমারু বলে, যেটা আমি ভেবেছিলাম সেটাই সত্যি হলো, সাই তুমি নারুটোর পক্ষে। তারপর নারুটো সাইকে বলে, আমি ওরোচিমারুকে দেখছি, তুমি ততক্ষণে সাইয়ের রুম খুঁজতে থাকো, তাড়াতাড়ি যাও। সাই বলে, ঠিক আছে, আমি তাকে খুঁজে ফিরিয়ে আনবো। বলে সাই সাসকের রুম খুঁজতে থাকে। অন্যদিকে ওরোচিমারু আর নারুটো লড়াই করার প্রস্তুতি নেয়।
ওরোচিমারু বলে, তাহলে তোমরা সাসকেকে নিয়ে যেতে এসেছো, তোমাদের ধৈর্য অনেক প্রশংসার দাবি রাখে, কিন্তু তুমি কি মনে করো সাসকেকে ফিরিয়ে নিয়ে যাওয়া এতই সোজা? নারুটো বলে, তুমি হতে পারো লিজেন্ডারি সানিন, লেডি সোনাদে এবং মাস্টার জিরায়ার মতো, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে হারিয়ে সাসকেকে ফিরিয়ে নিয়ে যাব। নারুটো অ্যাটাকের জন্য জুৎসু ব্যবহার করতে থাকে। তখনই আমরা ইয়ামাটোদের দেখতে পাই। নারুটোকে দেওয়া ইয়ামাটো ট্র্যাকিং ডিভাইস দিয়ে ইয়ামাটো বুঝতে পেরে যায় যে নারুটো চাকরা ব্যবহার করছে। ইয়ামাটো সাকুরাকে বলে, নারুটো চাকরা ব্যবহার করতেছে, হয়তো কিছু একটা হয়েছে, আমাদের এখনই নারুটোদের কাছে যেতে হবে। এরপর দেখা যায় নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে অ্যাটাকের জন্য প্রস্তুতি নেয়। সবগুলো ক্লোন ওরোচিমারু তার সাপ দিয়ে মেরে ফেলে অতি সহজেই। আমি বুঝি না নারুটো অকারণে এগুলো ক্লোন কেন তৈরি করে, বেশিরভাগ সময় এগুলো কোনো কাজেই আসে না। নারুটো তার ক্লোন দিয়ে রাসেনগানও তৈরি করে, সেটি দিয়ে সে মাত্র একটা সাপকেই মারতে পারে। এরপর তার রাসেনগান ও সব ক্লোন শেষ হয়ে যায়। আসল নারুটো ওরোচিমারুকে ক্লোন নারুটোগুলোকে মারায় ব্যস্ত দেখলে তাড়াতাড়ি কোনাই দিয়ে অ্যাটাক করতে যায়, তাও ওরোচিমারুকে শুধুমাত্র এই কোনাই দিয়ে। সে নারুটোকে সাপ দিয়ে ধরে ফেলে এবং দূরে ছুঁড়ে মারে। ওরোচিমারু বলে, তোমার সেদিনকার 9 টেলসের পাওয়ার কই গেল? তোমার 9 টেলসের পাওয়ার তো আরও শক্তিশালী, তাকে বের করো। তখন নারুটো ইয়ামাটোর কথা ভাবতে থাকে যে সে 9 টেলসের পাওয়ার ইউজ করতে বারণ করেছিল। তারপর ওরোচিমারু নারুটোকে বলে, দেখাও আমাকে তুমি আর কি কি করতে পারো। এই বলে সে আবারও নারুটোর দিকে সাপ ছুঁড়ে মারে। ইয়ামাটো তার উড স্টাইল জুৎসু দিয়ে সাপের অ্যাটাক থামিয়ে দেয়। সাকুরা আর ইয়ামাটো হঠাৎ করে এসে পড়ে নারুটোকে বাঁচাতে। অন্যদিকে দেখা যায় সাই মনে মনে বলতে থাকে নারুটো ওরোচিমারুর সাথে ফাইট করছে, আমি নিশ্চিত যে ক্যাপ্টেন ইয়ামাটো ও সাকুরা নারুটোকে সাহায্য করতে গিয়েছে। সাই তার স্ক্রোল বের করে তাতে অনেকগুলো ইঁদুর আঁকায় এবং সেগুলোকে আসল ইঁদুর বানিয়ে সাসকের রুম খুঁজতে পাঠায়। এরপর আমরা ব্যাটেলে চলে যাই। ওরোচিমারু বলে, আমি তোমাদের এখনও বাঁচার সুযোগ দিচ্ছি, যদি তোমরা যতগুলো পারো ততগুলো আকাতসুকি মেম্বারদের মারো তাহলে। আর সায়ের সাথেও আমার কিছু কাজ আছে, তাই আমি এখন চলে যাচ্ছি। এই বলে ওরোচিমারু সেখান থেকে চলে যায়। এটি দেখে নারুটো রেগে যায়। ইয়ামাটো নারুটোকে জিজ্ঞেস করে সাই কোথায়। নারুটো বলে, সাই সাসকেকে খুঁজতে গেছে, ওরোচিমারু তাকে খুঁজে পাওয়ার আগে আমাদের কিছু করতে হবে। এরপর সাইকে খোঁজার উদ্দেশ্যে নারুটো বলে, আমার আজকে সব চাকরা ইউজ করে ফেলতে হবে বোঝা যাচ্ছে, এখন আমি আমার শ্যাডো ক্লোন দিয়ে সাইকে খুঁজব। সাকুরা ও ক্যাপ্টেন ইয়ামাটো আপনারাও দুজন দুই দিক দিয়ে খুঁজেন। সাকুরা সাইয়ের বইটি পড়ে থাকতে দেখলে সেটি তুলে নেয় এবং দেখে সাই তার মাঝখানের পেজে অসমাপ্ত ড্রয়িংও আঁকানো শেষ করে ফেলেছে। এটি দেখে সাকুরা অবাক হয়ে যায়। নারুটো বলে, হ্যাঁ, সাই তার বড় ভাইকে মনে করতে পেরেছে, সে বলেছে এটা তার ড্রিম পিকচার, যেটা সে বড় ভাইকে দেখাতে চেয়েছিল। সাকুরা মুগ্ধ হয়ে দেখতে থাকে এবং বলে তারা দুজনেই হাসছে। নারুটো বলে, হ্যাঁ, এই প্রথমবার তাকে ড্রয়িং করার সময় হাসতে দেখেছি আমি, এবং এটি আসল স্মাইল। ইয়ামাটো সাইয়ের ব্যাগ চেক করতে গিয়ে দেখে বিঙ্গো বই, সেটি দেখে ইয়ামাটো অবাক হয়ে যায়। সাকুরা জিজ্ঞেস করে, কি হয়েছে ক্যাপ্টেন ইয়ামাটো, এটি কি? এরপর আমরা আবারও সাইকে দেখতে পাই। দেখা যায় সাই শেষমেশ সাসকের রুম খুঁজে পায়। এরপর আবারও ইয়ামাটোদের দেখতে পাই আমরা। ইয়ামাটো বই দেখে বলতে থাকে, এই বইটি হলো আনবু ব্ল্যাক অপসের টার্গেট লিস্ট, যাদের হত্যা করতে হবে, তাদের নিয়ে এই বই তৈরি। একে বিঙ্গো বইও বলা হয়। এখানে অনেকের ইনফরমেশন দেওয়া আছে এবং কিছু কিছু ছবিতে ক্রস চিহ্নও দেওয়া রয়েছে। যাদের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে তাদের অলরেডি মেরে ফেলা হয়েছে। এটিকে আনবু ব্ল্যাক অপসের বিঙ্গো বই বলে। সাকুরা বলে, সায়ের কাছে এই বই কি করছে? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে সাসকের ছবিও দেখা যায়। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। নারুটো বলে, সাসকের ছবি এখানে কেন? তাহলে কি সাসকেকেও সাই হত্যা করতে চায়? আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে লাস্টের এই টুইস্ট মোমেন্টটি অনেক ইন্টারেস্টিং ছিল। নেক্সট এপিসোড কিন্তু হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং, তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের কাছে নিয়মিত আপনারা ভিডিও দেখতে পারেন। তাই বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।